লেকচারে অধিক কথা ভালো লাগে না, না গো। তাই একটা ছোট্ট পারা গল্প বলে সুর পাঁচালির ছন্দে ধর্ম জিনিসটা কি, ধর্মের দ্বারাই জগতের হয় কি, ধর্ম জগৎকে দিয়েছে কি, আপনাদেরকে বিতং বিতং করে বুঝিয়ে প্রথম দ্বিতীয় পালা সারব। আগে কিছু বলছেন নাকি? ভালো মন্দর বিচার এখন হবে না, পরে হবে বলা। এর মতো একটা ছেলে সকাল রাত খুব, কিন্তু পুঁজিটা কম। এটা কিনবো ওটা কিনবো সব খুব, কিন্তু পুঁজি না এখানে। একটা বড় লোকের মেয়েকে বিয়ে করেছে, ভালো। বিয়ে করার পর ওর মোটর সাইকেলে চড়ার খুব শখ হয়েছে, কিন্তু কিনতে পারছে না। বউটাকে বলছে, এবার যখন বাবার বাড়ি যাবি তোর বাবাকে বলবি যেন আমাকে মোটর সাইকেল কিনে দেয়। যদি কিনে দেয় তাহলে তোকে তোর বাবার বাড়ি থেকে নিয়ে আসবো, যদি না দেয় তাহলে তোকে বাবার বাড়িতে রেখে দেবো, আর তোকে আমার বাড়ি আয় না। বউটা কথা শুনেছে, শুনে বাড়ি গিয়ে বাবাকে সব কথা বলেছে, দেখো বাবা তুমি এমন ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছো, ওর একটা কিছু কেনার ক্ষমতা নাই, মোটর সাইকেল চড়ার বড় শখ হয়েছে, আমাকে বলেছে যদি তোর বাবা একটা মোটর সাইকেল কিনে দেয় তাহলে তুই আমার বাড়ি আসবি, নইলে আসবি না। তা দেখো তোমাকে যদি তুমি যদি মনে করো তোমার মেয়েকে তার স্বামীর ভাত খাওয়াবে, তাহলে একটা মোটর সাইকেল কিনে দিও, যদি বলো ভাত খাওয়াবো না তাহলে কিনে দিতে হবে না। বাবা কি বলুন কোনো মেয়েকে ভাত না খাইয়ে রাখতে পারে? বলে বেশ মা বেশ, একটা মোটর সাইকেলই তো নেবে, কিনে দেবো যা। মেয়েকে কথা দিয়ে কিনতে কিনতে প্রায় শীতকাল, মানে মাঘ মাস পড়ে গিয়েছে। শীতকালের সময় একটা মোটর সাইকেল জামাইকে কিনে দিয়েছে। মোটর সাইকেল নিয়ে জামাই বাড়ি এসেছে, এসে শিখছে মোটর সাইকেল নিয়ে কিছুদিন ঘুরে ঘুরে শিখছে, আর শেখার পর বলছে গো মোটর সাইকেল তো খুব লিগে, এবার চৈরি বাবাকে দেখেছো তুমি চালাইতে পারো সেটা, এবার যাও মোটর সাইকেল যাও। তা তো যেতে হবে বাবু, যখন মোটর সাইকেল কিনে না দিলে হবে। হঠাৎ ঠিক করলে মোটর সাইকেল শ্বশুর বাড়ি যাবে, কিন্তু শীতের দিনে মোটর সাইকেল চাইতে গেলে শীতের পোশাকের দরকার আছে, শীতের ভালো পোশাক তো বাড়িতে না। মোটর সাইকেলে যাবে, বহুদিনের একটা কোট কেনা আছে, কোটের কিন্তু বোতামের ঘাটতি গুলো বড় হয়ে গেছে, ঢিল ঢিল ভাব, আর সেই কোটটা পরে মোটর সাইকেল চেপে চালাইছে মাল। এবার চেপে চালাইছে, যত চালাইছে পিক আপ বাড়াইছে, মানে মজা লাগি ভালো আর কি। আর যেই পিক আপ বাড়াইছে অমনি কোটের বোতাম খসে ফস করে সরিয়ে দিয়েছে, হুর করে হাওয়া লাগছে, শীত লাগে আবার লাগছে, না আবার বোতাম গুলো লাগাইছে, দিয়ে আবার খানিক যাওয়ার পর আবার বোতাম খসে দিয়েছে, বারবার খসে যাওয়ার পর খুব রাগ হয়ে গেছে, দাঁড়াতো বলি মোটর সাইকেল থেকে নেমিয়েছে, বুঝলেন, নেমিয়ে কোটটাকে খুলিয়েছে, খুলিয়ে সামনের কোটটা পিছন দিকে করে পেছনে বোতাম গুলো লাগিয়ে দিয়ে, এইবার কত খুলতে পারিস খোল দেখি, কোটটা ঘুরিয়ে দিয়ে পিছনে লাগিয়ে দিয়ে এবার মোটর সাইকেল চালাইতে আরম্ভ করেছে। এইবার চালাইছে আর পিক আপ বাড়াইছে, আর বলছে শালা খুব হাওয়া দিয়ে আমার কোট খুলছে না, খোলো, এই খোলো করছে আর পিক আপ বাড়াইছে, খোলো করছে আর পিক আপ বাড়াইছে, বাড়াইতে বাড়াইতে হাই স্পিড হয়ে গেছে, সামনে একটা বাম্পার খেল নাই, শালা বাম্পারে গিয়ে ঝাড়াম করে মাল ধাক্কা মেরে একেবারে পাশে কতগুলো যুবক ছিল, ধর ছুটতে ছুটতে ছেলেগুলো গিয়েছে, গিয়ে দেখছে মোটর সাইকেল এক জায়গায় পড়েছে, মাল কালকে আমরা যখন গান করি বাড়াইছিলাম রাস্তায় এরকম অবস্থা হয়েছিল, মোটর সাইকেল একদিকে পড়ে আছে আর মাল একদিকে পড়ে আছে, বুঝলেন, দেখ দেখ ছেলেটার অবস্থা কেমন দেখ। তখন তাড়াতাড়ি গিয়ে ছেলেটাকে শরীর শুইয়ে দিয়ে দেখছে ছেলেটার বিরাট ব্যাপার হয়ে গেল। কি হয়েছে বলছে, মাটিতে পড়িয়ে সামনের মাথাটা ঘুরিয়ে পেছন দিকে হয়ে গেছে। ওদের মধ্যে যে একটু বুদ্ধিমান বলছে, রে এই রক্ত গরম থাকতে থাকতে মাথাটা ঘুরিয়ে দেন, ছেলেটাকে বাঁচানো যাবে না। একজন আগে পিকে পাটা মেরে মাথা যায় ঘুরিয়ে দিচ্ছে, আর বলছে ওরে আমার মাথা ঘরে নাই, কোট ঘুরিয়ে গিয়েছে। আজ আমার এই ভাইয়ের অবস্থা যে ঠিক তাই,
ওর মাথা ঘোরা নাই, কোটটা ঘুরে গিয়েছে, যার জন্য মা ছেলিয়ে রাজা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তাই আমি ছড়ার পলা খান্ত করি, পাঁচালির ভাবটি ধরি, আপনারা সুবিচারিত বিজ্ঞজন একবার ধর্মের প্রতি রেখে মন খুলে ওই চন্দনন হরিণ ধরে দেবে। তাই বলছি ওই আমার ভাইয়া জীবনে রে, আমার হৃদয়ের ধনে রে, ওরে আরা গাছে সার চাপালে তাতে ফলে তো হলে রে না। মহাজন একটা কলম দিয়েছেন, ভাইয়ের তুল্য বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের তুল্য ধন নাই যদি না লাগে বেশি। নাকি বলবো? এ তো আমার ভাই, এর মতো বন্ধু আমার কেউ নাই, কিন্তু যদি হিংসে করে তাহলে বন্ধু শত্রু হয়ে যায়। নাকি বলবো? তাই ভাইকে বলছি, ভাই রে, ও আমার ভায়া জীবন রে, আমার হৃদয়ের ধন রে, একটা আরা গাছে সার চাপালে তাতে তাল হবে না। হবে সুপার ফসফেট ইউরিয়া পটাশ যত দেবে, মালটা যত সতেজ হবে, সারাটা মোটা হবে, তাল হবে না গো। মহাজন তাই কলম দিয়েছে, স্থান কাল পাত্র নির্বাচন করে মাল ঢাললে মালে কাজ দেবে, অস্থানে কুস্থানে মাল ঢাললে মালটা বিফল হবে। তাই বলছি, একটা ভেজা কাঠি, একটা ভেজা কাঠি ভেজা ঠোলে চকো ঠোকো জ্বলিবে, একটা ভেজা
ভেজা দেশলাইয়ের কাঠার একটা ভেজা ঠোল নিয়ে যদি কেউ মনে করে আমি সিগারেট ধরাবো, হবে বাবা? যত ঠোকার মারবে শালা কাঠির মশলাটাও হারিয়ে যাবে, ঠোলের মশলাটাও। তাই মহাজন কলম দিয়েছেন কি, ঘরে ঘরে গীতা পাঠ, ফল কেন ফলছে না? দেশলাইয়ের কাঠির খোলের দোষে একটা কাঠিও জ্বলছে। গীতার শ্লোক আস্বাদে খণ্ড গিললে আস্বাদে নাই, গুরু পাশে বসে বসে স্বরসে চিবানো। গীতাতে মোট 700টা শ্লোক আছে। গঙ্গাতে ডুব মরিয়ে দাদার সঙ্গে তিলক কেটে গড় গড় করে পড়লে কিছুই হবে না। আর 700টা শ্লোকের মধ্যে 5টা শ্লোকের তত্ত্ব জেনে তথ্য মেনে সেই রকম কাজ করতে পারলে 3 গুণ ফল পাওয়া যায়। তার আগে তত্ত্বটা গুরুর কাছে জানতে হবে, সেই তথ্যটা মানতে হবে, মেনে কাজ করতে হবে, তবে। এই জগৎটার নাম হচ্ছে কর্মজগৎ। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তুমি বললে না ভাই তোমার ঠাকুমা নাকি 25 বছর ধরে গোবিন্দের সেবা দিতে কান্না হয়ে গিয়েছে। আগে সেবা দিতে শিখতে হবে, তবে চোখ পাওয়া যাবে না। গোবিন্দের কৃপায় মুখং করতি বাচলং, মানে বোবার মুখে কথা হয়। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, খোঁড়া পা পায়, পাহাড় ডিঙাইতে পারে না। আগে হিসাব করতে হবে, হিসাব জানতে হবে, হিসাব বুঝতে হবে। তাই বলছি অরসিকের রসিকতা শুনিলে হাসি পাবে, অচলে পয়সা চলে হবে না, আবার ফেরত দেবে, আবার ফেরত দেবে। অরসিকের রসিকতা শুনিলে হাসি পাবে, অচল পয়সা চলে হবে না, আবার ফেরত দেবে, আবার ফেরত দেবে। ওরে ব্যবসার পুঁজি ভেঙে খেলে ব্যবসা চলা না। সবে হারিয়ে কাঙাল সে হয়, সবে হারিয়ে কাঙাল সে হয়, কোন রাস্তা থাকে রসিকের কথা তো বাবা শুনলি হাসি লাগবে। আর অচল পয়সা দোকানে দিতে যান, পয়সা তো চলবেই না, বরং ফেরত দেওয়ার সময় ঘাকত বাটাম দেবে, দিয়ে মালটা ফেরত দেবে। কোন ব্যবসাদার বাজারে ব্যবসা করে যদি পুঁজি ভেঙে খেতে আরম্ভ করে, কদিন ব্যবসা চলবে বলুন তো বাবা? কিছুদিনের মধ্যেই গণেশের পাছায় প্রদীপ জ্বেলে বাড়ি চলে আসবে নাকি? প্রত্যেকটা ব্যবসাদার সকালবেলা উঠে গণেশের সামনে প্রণাম করে ধূপ প্রদীপ দিয়ে বলে, ঠাকুর আমার যেন খদ্দের বেশি হয়, ঠাকুর আমার যেন খদ্দের বেশি হয়। একটা ব্যবসাদার আছে সকালবেলায় উঠবে গণেশের সামনে ধূপ প্রদীপ দিয়ে বলবে, ঠাকুর আমার যেন খদ্দের না হয় ঠাকুর। কে বলুন দেখি? রেশনের ডিলার। এদের খদ্দের যত কম হবে লাভ তত। পদ্ম ফুলের মৃণাল দল ভেকে করে গোবা, সেই ভেকে জানি না পদ্মের মধুর ইতিহাস, মধুর ইতিহাস।
পদ্মের গোড়ায় একটা ব্যাঙ সারা জীবন বাস করে, কিন্তু পদ্ম ফুলে মধু আছে নাকি বলবো? আর ফুল ফুললে যেখানেই অলি থাকবে একবারে। আমার এই ভাইটা হচ্ছে ব্যাঙের মতো, গোবিন্দ পদ্মের গোড়ায় দিন রাত আছে, তত্ত্ব বোঝে না। যেটা ভাবে ভাবে গেল জানা, তত্ত্ব বোঝে না। যেটাই বলি ভাইয়া জীবন, তুমি শোনোই আমার ঠাঁই, আমি মনে দিয়ে মনের কথা তোমাকে জানাই। তুমি জিজ্ঞাসা করিলে মরে, আমার কাছে বলো ধর্মের নাকি পাঁচটা খুঁটি জানেন তা সকল? ধর্মের পাঁচটা খুঁটি, কোন খুঁটিতে তুমি আছো? আচ্ছা বলতো ভাই, আমি কোন খুঁটিতে নাই সেইটা বলবো। পাঁচটা খুঁটির মধ্যে কোনটাতে নাই তো সেইটা বলিস। খুঁটি কোটা সবই তো ধর্মের, তাই সবই ধর্মের, যখন সব জায়গায় ধর্ম আছে। আগে ধর্ম কাকে বলে সেটা শুনলেই বুঝতে পারবে। তুই জিজ্ঞেস করি না ধর্ম কি জিনিস, ধর্ম কাকে বলে, ধর্ম কি, ধর্ম থাকে কোথায়? ধর্ম দ্বিধাতু মন প্রত্যয় করে হয় ধর্ম। সাধারণ কথায় ধরে রাখার নাম হলো, একদিন কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছে, অর্জুন রে, ও তুই আমার কাছে শোন, একদিন শোনাবো তোকে ধর্মের বিবরণ। অর্জুনকে কৃষ্ণ কথা দিয়ে তোকে একদিন ধর্মের কথা শোনাবো, তা নইলে তুই জিনিসটা বুঝতে পারবি না। কথা দিয়েছে কিন্তু আজ যাই কাল যাই, শোনাইছে না। হঠাৎ একদিন গিয়ে অর্জুন বলছে, প্রভু তুমি যে আমাকে বলে ধর্ম কথা শোনাবো, শোনাও। বলে শুনতে হবে না মানে তুমি তো বললে শোনাবো, শোনাও। বলে শুনবি? বলে হ্যাঁ শুনবো বলেই তো বলছি, তবে শোন। কি? আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর। নাকি কে বলছে? গোবিন্দ বলছে। কাকে ধরতে বলছি? গোবিন্দকে ধরতে বলছে নাকি? আগে ধর মোরে, পরে ধর। আগে আমাকে চেন, আমি কে, আমি ছিলাম কোথায়, আমি এলাম কোথায়, আমি ভবিষ্যতে যাব কোথায়। আগে আমাকে না চিনলে ধর্ম করা যাবে না, ধর্ম করা যাবে না রে। ওরে শোনে অর্জুন সবাই আনা যাবে না রে। ধরে রাখার নামই আমার ধর্ম নাকি হলো? তাহলে কাকে ধরে রাখতে হবে? অধর্ম ভাই শুনে চলো। আচ্ছা আপনারা বলুন, বাবাকে ধরে রাখলে ধর্ম হবে? হবে কি হবে না বলুন? হবে না? বাবাকে ধরে থাকলে হবে? হবে। মাকে ধরলে ধর্ম হবে, বউকে ধরলে ধর্ম হবে, ছেলেকে ধরলে ধর্ম হবে, ভাইকে বোনকে ভগ্নিকে সমাজ সবাইকে ধরলে ধর্ম হবে। হবে বটে, থাকবে কতক্ষণ? থাকবে?
বাবা মরে গেলে ধর্ম চলে গেল, মা মরে গেল ধর্ম চলে গেল, ধন পুড়িয়ে গেল ধর্ম চলে গেল। তাহলে এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী ধর্ম, চিরস্থায়ী ধর্ম নয়। বাবা গো চিরস্থায়ী ধর্ম যদি ভবে কেউ করিতে চায়, সেই চিরস্থায়ী বস্তু ধরতে হবে, নইলে হবে না। যে বস্তু চিরস্থায়ী, চির অক্ষয়, চির অব্যয়, চির শাশ্বত, চির সত্য, চির সনাতন, তাকে ধরিলে পরে ধর্ম লাভ হবে, সে ধর্ম ক্ষয় হবে না, সে ধর্ম ব্যয় হবে না, সে ধর্ম লয় হবে না। তাই বলি রে ভাইয়া জীবন, ও তুই আমার কাছে শোন, তুই বলছি চারি যুগে ধর্ম ক্ষয় হলো কি কারণ? সত্য যুগে ধর্ম নাকি চারি পোয়া ছিল, ত্রেতা যুগে ক্ষয় হয়ে 3 পোয়া হইল নাকি, তারপর যুগে ক্ষয় হয়ে 2 পোয়া পায়, আরে কলি যুগে 1 পোয়া আছে 3 পোয়া। ধর্মের কেন ক্ষয় হলো? ক্ষয় হয় না, ধর্মের পরিমাণটা কমানো হয়েছে। সত্য যুগের ধর্ম ছিল আখের রসের মতো, 1 কড়াই মাল। কারণ সত্য যুগের মালটা বেশি থাকবে না, কারণ সত্য যুগের মরদগুলো যে ভালো ছিল নাকি বলুন? সত্য যুগের মানুষ ছিল 28 হাত নাকি? একটা 28 হাত লোক যা ক্ষমতা ধরবে, একটা 3.5 হাত লোক সেই ক্ষমতা ধরতে পারবে? তাহলে যার যেমন ক্ষমতা তার মাথায় সেই রকম মাল দিতে হবে না? তাহলে সে যুগের লোকের ক্ষমতা ছিল বেশি, তাদের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর, তাদের পরিধি ছিল 28 হাত, তাদের ক্ষমতা কত? যার জন্য তাদের 2.5 মণি বস্তাটা মাথায় দেওয়া হয়েছে, মানে 4 হাত 4 পোয়া মালটা। ত্রেতা যখন এলো মালগুলার ক্ষমতা কমিয়ে গেল, তাহলে 28 হাতের মাল তখন 14 হাত হয়ে গেল। ভালো, আর সে মাল বইতে পারবে বলুন তো? তাহলে যে যেমন মুঠিয়ে তাকে তেমন মাল দিতে হবে নাকি? সে যুগের মুঠিগুলো ভালো ছিল, মাল বেশি দিয়েছিলাম। এই যুগের মুঠিগুলো শক্তি কমে গিয়েছে, তাই মালটাই একটু কমিয়ে দিলাম। ওরে রসকে মেরে গুড় কমিলাম, এবার 3টা যুগ চলে গেল, দ্বাপর পড়লো, মাল আরো কমিয়ে গেল, মানে ক্ষমতা আস্তে আস্তে কমছে। তাহলে আমার দোষ না যাদের সৃষ্টি করছে ওদের দোষ? ওরা তো বইতে পারছে না, মাল দেবো কি করে দেখে নাকি বলুন? এদের 14 হাতের মাল তখন 7 হাত হয়ে গিয়েছে। আমি দেখলাম আর তো মাল দেওয়া যাবে না, আবার একটু কমিয়ে দিলাম। 7 হাতের মাল আবার পরমায়ু যেখানে ছিল 1 লক্ষ, সেখানে হইল 10,000। তাহলে সে মাল ববে কি করে? বইতে পারবে না। তার জন্য কমিয়ে দিলাম, দিয়ে 2 পা মাল করে দিলাম, মানে গুড়টাকে মেঘে চিনি তখন বানিয়ে দিলাম। নাকি বলবো? পরিমাণটা কমে গেল, কিন্তু মাল সেই মাল নাকি? একই মাল আছে, যে যেমন ক্ষমতা তাকে তেমন মাল দেওয়া হয়েছে। বাবা দাপর চলে গেল, কলি এলো,
মালা আরো ছোট, শালা 14 হাতের মালা করে 3.5 হাত, আর বইতে পারবে? আবার মালটাকে মারতে হইল, ভিয়েন করে মেরি 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 চিনিটাকে মিজ দিয়ে বানাইতে হইল, নাকি বলুন? মিজ দিয়ে হাতে ধরিয়ে দিলাম, মিজি করে হাতে ধরিয়ে দিলাম, ওরে ক্ষমতায় অনুযায়ী বিবরণ করিলাম, যার যেমন ক্ষমতা তাকে তেমনি ভাবে মাল বিতরণ করে আমার আশ্রয়ে রাখার চেষ্টা করলাম। ভাই আমার কোনো ক্ষয়ও নাই, লয়ও নাই, পতনও না। আমায় আর এক কথা শোনাই, যেটা শুনতে পেলাম কানে, বলছে বলো বলো ঘরে মোরা, তুমি বলো প্রমাণ পেলে, তোমার যে জনে রাজা বটে, যার ধর্মরাজ নামে হয়, ও তার পায়ে কেন গদি হয়েছে, একটু দিও পরিচয়। গোদটা আমার পায়ে হয় না, গোদ হয়তো ধর্মরাজা মানে জমের পায়ে, নাকি বলুন? হয়েছে কেন? কর্মের জন্য। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। ভাগবত একটা কলম দিয়েছে, বিনা কর্মে ফল লাভ হয় না কখন, কর্ম ফলে সুখ দুঃখ পাই জীবিগণ, কর্মের উচিত ফলে না রে খণ্ডিবারে, কর্ম চিত ফলাফল জানিবে সংসারে, নাকি বলুন? যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে। একদিন ভীষ্মদেব গোবিন্দকে জিজ্ঞাসা করছে, ঠাকুর আমি তো জ্ঞানকৃত কোনো অন্যায় বা পাপ অপকর্ম করি নাই, তবে আমার কেন সরসজ্জা হলো, আমার কেন সরসজ্জা হলো, তবে আমার কেন সরসজ্জা হলো, তবে আমার কেন সরসজ্জা হলো, ওই আমার কাছে তুমি খুলে বলো, আমার কেন সরসজ্জা হলো। সেদিন গোবিন্দ ভীষ্মকে কি বলেছিল? বলে, ভীষ্ম তুমি তো জ্ঞাতেশ্বর, জন্ম জন্মান্তরের কথা তুমি মনে রাখতে পারো, তুমি একবার চিন্তা ভাবনা করে খুঁজে দেখো তো, এ জন্মে পাপ করো নাই, কোন জন্মে কি পাপ করেছো, কোন জন্মে কি পাপ করেছো, তুমি কোন জন্মে কি পাপ করেছো, কোন জন্মে কি পাপ করেছো, একটু খুঁজে দেখো ভীষ্ম তোমার কাছে, কোন জন্মে পাপ করেছো। ভীষ্ম পিছনের পর পর 10টা জন্ম খুঁজে বলছে, কোন জন্ম তো পাপ নাই, বলছে আর একটা জন্ম দেখো। তখন দেখছে যে 11 জন্ম, মানে 10 জন্মের আগে 11 জন্মের সময় একটা রাজা ছিল, বনে শিকার করতে যাচ্ছিল, রাস্তায় একটা সাপ পড়েছিল, সাপটাকে হনুকের হুল দিয়ে তুলিয়ে লাগ মনসার গাছের উপরে ফেলে দিয়েছিল, নাকি বলুন? আর গোটা অঙ্গে সাপের সেই লাগ মনসার কাঁটা মুখে সাপটা পরলোক গমন করার সময় গোবিন্দকে বলেছিল, বিনা কারণে বিনা দোষে যে আমাকে এত যন্ত্রণা দিয়ে পরলোক যাত্রী করলো, ঠাকুর একেও জানো তুমি এমনি করো, একেও জানো তুমি এমনি করো, ঠাকুর একেও জানো তুমি এমনি করো, একেও জানো তুমি এমনি করো, এ যে ধরো আমার কথাটি ধরো, একে জানো তুমি ভাই ধর্ম। এই জগৎটা কর্ম জগৎ, যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে। বাবা যমরাজ ধর্মরাজ উপাধি পেয়েছে বটে, কিন্তু একদিন অধর্মকে আশ্রয় করেছিল বলে তার পায়ে গোদটা হয়ে গিয়েছে, তার পায়ে গোদটা হয়ে গিয়েছে, আমি জানিয়ে গেলাম তোমার কাছে,
মায়ের ছায়াতে লাথি মেরেছিল নাকি বলো, মাতৃ অঙ্গে পদাঘাত করার জন্য মায়ের অভিশাপে, নিজের গর্ভধারিণী মা নয়, বি মাতা যার নাম ছায়া, সংজ্ঞার দাসী নাকি, সেই ছায়ার অভিশাপে তার এই ব্যাধিটা হয়েছিল অধর্মের জন্য। কিন্তু এই ব্যাধিটা চিরদিন ছিল না বাবা, ধর্মের কারণে মুক্ত হয়েছিল। কবে? যেদিন সাবিত্রী জননী হয়ে সতী রানী মৃতপতি বাঁচাইল, সাবিত্রী সতী মা তারা মরা পতিকে বাঁচিয়েছিল বাবা নাকি। কিছু নিতে হলে কিছু দিতে হবে। সাবিত্রী মা সেদিন যমরাজকে বলেছিল, ঠাকুর তুমি আমাকে অনেক দিলে ঠাকুর, আমার মরা স্বামীর প্রাণ বাঁচিয়ে দিলে, আমার অন্ধ শ্বশুর শাশুড়ির চোখ ফিরিয়ে দিলে, আমার রাজ্যহারা শ্বশুর শাশুড়িকে রাজ্য দিলে, আমার পুত্রহারা বাবাকে একটা পুত্র দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার অধিকার করে দিলে তুমি। এত দান তো তুমি আমাকে দিলে ঠাকুর, তুমি বিনিময়ে নাও না চেয়ে, তুমি বিনিময়ে কিছু নাও না চেয়ে, আমি ধন্য হব তোমায় প্রণামী দিয়ে। কোন আশ্রমে গিয়ে যদি প্রসাদ পেতে চান, একটু প্রণামী দিয়ে প্রসাদ নিলে সেই প্রসাদ খাওয়াটা সার্থক হয় বাবা নাকি বলবেন? তাহলে আপনার যে এত প্রসাদ আমি পেলাম ঠাকুর, আমি আপনাকে কিছু প্রণামী দিতে চাই, কি প্রণামী দিলে আমার জীবনটা সার্থক হবে একটু বললামই নাকি। সেদিন আমার যমরাজা বলেছিল, মারে তোর যদি প্রণামী দেওয়ার ইচ্ছা হয় তবে এই প্রণামীটা আমাকে দে। বলে কি? আমি অভিশপ্ত সন্তান মায়ের, বিমাতার অভিশাপে আমার একটা কঠিন ব্যাধি, এই ব্যাধি মুক্তির উপায় আমাকে সেদিন আমার বাবা বলেছিল, যদি কোনো সতী নারী তোর ওই অঙ্গে হস্ত পরশ করে হাতে বুলিয়ে দেয় তোর ওই বধি, তো যদি পারিস আমার গোদের ওপর হাতটা বুলিয়ে দে রে, আমার গোদের ওপর হাতটা বুলিয়ে দে রে, জেনে কথা শুনে রে। কবিগান খুব যুক্তির জিনিস বাবা। তাহলে আপনারা বিবেচনা করে দেখুন ধর্মের শক্তিতে কি হচ্ছে। ধর্মের দ্বারা মরা বাঁচছে নাকি বলুন, ধর্মের দ্বারা কানা চোখ ফিরে পাচ্ছে। তোর ঠাকুমা চোখ পেল না, ধর্মটা ভালো করে করতে বলবা, বললে পাবে নাকি বলুন। ধর্মের দ্বারা হারা রাজ্য ফিরে পাচ্ছে, ধর্মের দ্বারা বোন ভাই ফোটার জন্য ভাই পাচ্ছে,
ধর্মের দ্বারা অপুত্রক সন্তান পুত্র পাচ্ছে, আর ধর্মের দ্বারা ব্যাধি ভালো হয়ে যাচ্ছে। ধর্মের দ্বারা ব্যাধি ভালো হয়ে যাচ্ছে। আমি জানিয়ে গেলাম দশের কাছে। আচ্ছা, ধর্মের দ্বারা ব্যাধি ভালো হয় না? আপনারা বলুন, হয় না? আপনারা না জানলে আমার মায়ের দল খুব জানে। ঠাকুরের কাছে গিয়ে মানসিক করে আমার অম্বলটা যেন ভালো হয় ঠাকুর। আমাদের ওখানে একটা জাগ্রত শিব আছে, শিশু আশ্রমের শিব। ওখানে যদি কেউ মানসিক করে 1 বছর নিয়ম পালন করতে পারে, তার অম্বল একবার চিরদিনের মতো। কিন্তু করা অত সহজ জিনিস নয় বাবা, নাকি বলবো? তাহলে ধর্মের দ্বারা ব্যাধি নির্মূল হয়, ধর্মের দ্বারা কানা চোখ পায়, ধর্মের দ্বারা মরা বাঁচে, ধর্মের দ্বারা রাজ্যহারা রাজ্য ফিরে পায়, ধর্মের দ্বারা অপুত্রক পিতা পুত্র পায়, ধর্মের দ্বারা দিদি ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সুযোগ। তোর দ্বারা কি হয়? আমায় সেই পরিচয়। তাহলে আগে কিন্তু আমি মালটাকে শোধ করে দিলাম, ও আমাকে যে মাল দিয়েছিল, নাকি বলুন? আর কিছু বাকি থাকলে বলবেন, যদি পারি তো শোধ করবো, আর না পারি বলবো এবার পারলাম না, 500 টাকা কম দিয়ে সামনেবারও চেষ্টা করে দেখবো, নাকি বলুন? সবারই তো সব জিনিস জানা থাকে না, নাকি? আশা করি বোধহয় আর কিছু ওর বাকি নাই, আছে নাকি? এবার বলতে বলতে বলছে, দাপর যুগে ধর্ম নাই, আমি অধর্ম। তোমাদের ভগবান কোনখানে গিয়ে জন্ম নিল? ভগবান কোনখানে জন্ম নিল? ভগবান ধর্মের ঘরেই জন্ম নিয়েছে। কংসের বাড়িতে জন্ম নিল, ধর্মের বাড়িতে? কংসের বাড়িতে ধর্ম জন্মায় নাই, ধর্ম জন্মিয়েছে দৈবকীর, নাকি? হ্যাঁ, ভালো করে খোঁজ নিস। দৈবকী, দৈবকী, দৈবকী।